হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সমস্ত ঘরের জানলা দরজাগুলো খুলে দিয়েছি, আর তারপরে দুয়ারের গোড়ায় জল দিয়ে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি হাজবেন্ডকে চাটা করে দিতে, সাথে আমিও একটু গরম জল নিয়ে নিয়েছি। তো ও তো সকালবেলা উঠেই আগে ওর 1 কাপ চা লাগে, আর তার সাথে আমি গরম জলটা খেয়ে কিন্তু স্নানে চলে যাব। আমার গলাটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, গলাটা কিন্তু বসে গেছে। আসলে খুব ঠান্ডা লেগেছে জানো তো। ওষুধ তো খাচ্ছি, কিন্তু ওই যে গলা একবার যদি খারাপ হয়ে যায় সেটা ঠিক হতে অনেকটাই সময় লাগে। তবুও ভালো কাশিটা নেই, কাশিটা হলে আরও বিরক্তি লাগে। তো প্রচণ্ড কফ জমে গেছে আর ভীষণ ঠান্ডা লেগেছে। যেমন বললাম তোমাদের, স্নানটা সেরে নিয়েছি, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে দিয়েছি। তারপরে পুজোটাও দিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে তোজোর স্কুলে টিফিনটা বানিয়ে নিতে। তোজোকে যে আমি প্রায় মধ্যেই ম্যাগিটা দিই, এতে করে তোমরা অনেকেই আমাকে বারণ করো। তবুও কি বলো তো, সকালবেলা এই চটজলদি খাবার বলতেই ম্যাগিটাই সবার আগে মনে পড়ে। আর তাছাড়া তোজো না ম্যাগিটা খেতে বেশ একটা পছন্দও করে। আর তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমি কিন্তু তোজোর ম্যাগিটাকে চেঞ্জ করে দিয়েছি। আগে ওই ইয়েলো কালারের ম্যাগিটা দিতাম, তবে এখন কিন্তু সম্পূর্ণ আটার ম্যাগি দিই। আর ওই যে মশলাটা থাকে সেটার মধ্যে কিন্তু অনেকগুলো ভেজেস থাকে, আর দামটাও জানো তো অনেকটা কস্টলি। কিন্তু কি আর করা যাবে, বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো কিছুই কম্প্রোমাইজ করতে পারি না। সেই কারণেই ওর ম্যাগিটা চেঞ্জ করে দিয়েছি। তোজোকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে রেডি করে ওকে গাড়িতেও তুলে দিয়ে এসেছি, আর এসেই তারপরে একটু মুখের ক্রিমটা আর সিঁদুরটা পরে নিলাম। আর এখন এই বিছানাটাকে তুলে নিচ্ছি। একেই তো বৃহস্পতিবার, তার মধ্যে পুজো দিতে অনেকটাই সময় লাগে। আর জানো তো, তোজো স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমার যে কী তাড়া লাগে, তার মধ্যে আমি কোনো কাজই ঠিক করে করে উঠতে পারি না। সে কারণে ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে করে নিই। আর তো হাতে একটা দিন, শুক্রবারে স্কুল হয়ে ওর সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে। ও তো ভীষণ আনন্দ পাচ্ছে, আমিও আনন্দ পাচ্ছি, তার সাথে একটু ভয়ও করছে। কারণ বাড়ি থাকলে এত অত্যাচার করে আর এত দুষ্টুমি করে, সে কি আর তোমাদের বলবো। তখন না আমার সমস্ত কাজ হয়তো উল্টোপাল্টা হয়ে যাবে। এখন যেমন টাইমের মধ্যে সমস্তটা গুছিয়ে উঠতে পারি, যে ওকে স্কুলে আনতে যাওয়ার তাড়া থাকে, তার মধ্যে সমস্তটা করা, সেটা আর তখন হয়তো থাকবে না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। সকালে যখন তোজোর টিফিনটা বানাচ্ছিলাম, তখন না এই আলুর তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর ওইটা হতে হতে আমি কিন্তু ঘরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, মানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর এখন একটু করব লাচ্ছা পরোটা। তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ময়দাটা মাখিয়ে রেখে গেছিলাম। এটা মজতে মজতে আমার ঘরের কাজগুলো তো সেরে এসেছি, আর এখন দেখো আমি পরোটাটা বানিয়ে নেব। প্রথমে একটা লেচি কেটে ভালো করে গোল আকারে করে নিলাম, আর তারপরে না এরকমভাবে কেটে ওপর থেকে একটা ব্যাটার দিয়েছি। ব্যাটারটার মধ্যে কিছুই ছিল না, তেল আর ময়দা। সেইটা চারিদিকে লাগিয়ে তারপর কোণ আকারে করে নিয়েছি, আর তারপর ভালো করে বেলে নিয়ে এখন তো ভেজে নিচ্ছি। এইভাবে কখনো তোমরা লাচ্ছা পরোটা করে দেখবে, খুব সুন্দর হয়। আর প্রতি কটা লেয়ারও কিন্তু বোঝা যায়। আমার কালকের ব্লগে প্রিয়াঙ্কা সাহাদি কমেন্ট করেছিল, সে লিখেছে তার নাম আমি নাকি আমার ব্লগে নেই না। তো প্রিয়াঙ্কা দি, আমি কিন্তু প্রায় দিনই তোমার নামটা আমার ব্লগে নিই। তুমি হয়তো পুরো ব্লগটা দেখো না, সে কারণে বুঝতে পারো না। এই যে আজকে কিন্তু তোমার নামটা আমি নিয়ে নিয়েছি। তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আজকে তোমার নামটা আমার ব্লগে শুনতে পাও, অবশ্যই কিন্তু আর একটা কমেন্টে জানিও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হাজবেন্ডকে কিন্তু ওইদিকে খেতে দিয়ে এসেছি, আর সাথে সাথে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে করব লোটে মাছটা। সে কালকেই তো দেখালাম তোমাদের, লোটে মাছটা আর করা হয়নি, তাই আজকে এটা করে নেব। আর তার সাথে করব আজকে লাইলন টিকা। তবে আজকে আর এই মাছটা ঝোল করব না, এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। ওইদিকে দুটো গ্যাসে দুটো মাছ বসিয়ে দিয়ে আমি এদিকে চালটাকে নিয়ে নিচ্ছি। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকের কয়েকজন সুন্দর সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক। ভিভু মিনু লাইফস্টাইল, মৌমিতা দে, মার্জিয়াস ওয়ার্ল্ড, বিশ্বজিৎ দাস, প্রিয়াঙ্কা সাহা,
এস আরসু লাইফস্টাইল, মিষ্টি ক্যানভাস, আমার স্বপ্ন 75K। তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তোমরা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমি অনেকটা মোটিভেট হই। আর এদিকে দেখো লাইলন টিকা দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে ঝালটা করে নিচ্ছি। আর অনেকেই জেনে থাকবে আমি কিন্তু সর্ষেটা ঠিক হাতে বাটতে পারি না, যার জন্য আমি কিন্তু সানরাইজের সর্ষে পাউডারটাই ব্যবহার করি। আর এদিকে দেখো আমার কিন্তু লোটে মাছটাও হয়ে গেছে। লোটে মাছের একদম ঝুড়ো ঝুড়ো করেছি। জানো তো রাত্রের জন্য কিছুটা লোটে মাছ আমি রেখে দিয়েছিলাম, তবে হাজবেন্ড বলল রাত্রিরে আর লোটে মাছটা খাবো না, তুমি বিকালের দিকে একটু লোটে মাছের চপ করো। তো চপ তো বানিয়েছিলাম বিকালে, কিন্তু তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। চপটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো। আর এদিকে রান্নার পরে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে না একটু মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করব। কারণ এর আগে বর্ণালীদি বলেছিল মিক্সারটাকে একটু ভালো করে বাসন মাজার সাবান আর ব্রাশ দিয়ে পরিষ্কার করবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়। তবে আমি এখানে বাসন মাজার সাবানের জায়গায় ভিম লিকুইডটা ইউজ করেছি, আর খুব ভালো কিন্তু পরিষ্কারও হয়েছে। আসলে অনেকটা জেদি দাগ তো, এর থেকে বেশি ভালো আর পরিষ্কার হচ্ছিল না, তবে যেরকম বাজে দেখতে ছিল তার থেকে কিন্তু বেশ কিছুটা ভালো পরিষ্কার হয়েছে। আর তারপরে ওপরের দিকটা আর পিছন দিকটা ভালো করে মুছে নিয়েছি। মিক্সারের ভিতর দিকটাই আমার বেশি নোংরা হয় জানো তো, উপরের দিকটা কিন্তু আমি সবসময় মশলা করার পরে মুছে থাকি। যেহেতু সাদা জিনিস সেই জন্য আমি কিন্তু খুব যত্ন সহকারে ওগুলোকে ব্যবহার করি। আর এই দেখো কথা বলতে বলতে আমার গ্যাস ওভেনের যে প্লেট শিকটা ছিল সমস্তটাই মাজা হয়ে গেছে, আর এখন বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। রান্নাঘরে কাজ সেরে চলে গেছিলাম তোজোকে স্কুল থেকে আনতে। আর ওকে স্কুল থেকে আনার পরেই না বেশ কিছু জামা কাপড় ছিল, যেমন ধরো গামছা আর ওর স্কুল ড্রেসটা না গরমের জন্য আমি একদিন ছাড়া ছাড়াই কেচে দিচ্ছি, আর শুকোতে তো বেশি একটা সময় লাগে না। আর গামছাগুলো কি বলতো সকালের দিক করে কাচা হয় না, সবারই ব্যবহারে লাগে সকালের দিক করে গামছা। আর এই সময়টা বাড়িতে তো সেরকম কেউ থাকে না, তাই গামছার ব্যবহারটাও অতটা প্রয়োজন হয় না। সেই জন্য এই সময় করেই গামছাগুলোকে কেচে দিচ্ছি। তবে একটা ভুল করেছি, স্কুলে যাওয়ার আগে গামছাগুলোকে যদি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে যেতে পারতাম তাহলে গামছার ময়লাগুলো আরও একটু পরিষ্কার হতো। আর এই যে এখন জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিচ্ছি, এরপরেই তোজোকে স্নানটা করিয়ে নেবো আর তারপর ওকে খেতে দিয়ে দেবো। আর এই সময়টা হচ্ছে বিকালবেলা সমস্ত গাছে কিন্তু আমি বেশ ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিই। তো দেখো এখন গাছে জল দিয়ে নিজেও একটু গা ধুয়ে নিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম একটু আলতা পরা যাক, তাই দুটো পায়ে খুব সুন্দর করে আলতা পরে নিচ্ছি। আলতাটা না পরতে ইচ্ছা করে, তবে কি বলতো প্রত্যেক সপ্তাহে না ঠিক একটা মনে থাকে না, যার জন্য আর আলতাটা পরা হয় না। এই দেখো দু পায়ে কি সুন্দর আলতা পরেছি। ছোটবেলায় যখন মা আলতা পরতো মায়ের পাশে গিয়ে বসে থাকতাম আলতা পরার জন্য, কিন্তু দেখো এখন নিজের সংসার হয়েছে, নিজে বড় হয়েছি, নিজেই কিন্তু আর এখন সেই সময়ও পাই না আর মনেও থাকে না আলতা পরতে। আর এই দেখো আলতাটা পরে আমি এখন বিকালে চাটা বসিয়ে দিয়েছি। আসলে জানো তো আমাদের বিকালেও না একটা চা খাওয়ার নির্দিষ্ট সময় রয়েছে, আর তাছাড়া এরপরে তোজো চলে যাবে পড়তে, সেও আমাদের সাথে একটু বসে গল্প করতে করতে জল বিস্কিট খায়। তো এরপরে দেরি হলে ওরও আর সময় হবে না, আর আমাদেরও সেই খাওয়ার এনার্জিটা থাকে না। তাই আগে চাটা খেয়ে তারপর হাত মুখ ধুয়ে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, ঘন্টা কাসর কোনোটাই বাজাবো না, সে কারণে শাক আর উলুদনি দিয়ে কিন্তু সন্ধ্যাটা দিয়ে নিলাম। এরপরে সমস্ত ঘরে ধূপ দেখিয়ে দেবো। জানো তো আমার নারকেল ছোবাটা না একদম শেষ হয়ে গেছে, আর প্রতিদিন মনে করি নারকেল ছোবড়া আনবো, সেটাই ভুলে যাই। না হলে অন্তত বৃহস্পতিবার করে সমস্ত ঘরে যদি ধুনো দেওয়া যায় বেশ ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ ধুনোর গন্ধ। আর তারপরে কিছুটা সময় একটু কাটিয়ে নিয়েছি এডিটিংয়ের কাজে। আর এখন চলে এসেছি সোজা রাত্রের রান্নায়। আজকে রাত্রে রান্না করব মিক্স ডাল। তো অনেকেই তো জেনে থাকবে আমি কিন্তু এই মিক্স ডালটা তড়কার মতন করে করি, আর আজকে এখানে দেবো তড়কা মশলাটা।
খেতে কিন্তু অনেকটা তরকার মতনই লাগে। আর তরকাতে যেমন ডিম দেয় সেইভাবে একটা ডিম ফাটিয়ে দিয়েছি দেখো। পুরো কিন্তু তরকার মতন দেখতেও হয়েছিল আর খেতেও হয়েছিল। তো দেখো ডালটা নামিয়ে নিয়েছি, এরপরে যাবো জানো তো তোজোকে আনতে পড়া থেকে। আর ফিরে আসার পথে কিছু রুটি নিয়ে আসবো। রুটিটা না আমাদের ঘরে খুব কমই বানানো হয়, রুটিটা বাইরে থেকেই কিনে আনা হয়। আর এখন চলে এসেছি রাত্রের খাবারটা বেড়ে নিতে, রুটি আর মিক্সড ডাল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এত দূরই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।